গাইস, অনেকদিন পর ভাবলাম যে সিনেমা রিভিউ করব। সেই জন্য সিনেমা দেখতে গেছি, অনেকদিন পর হলে দেখতে গেলাম। তো আমার ডিসিশনটা হয়তো কোথাও না কোথাও গিয়ে ভুল ছিল, সেটা আমার মনে হচ্ছে। কারণ আমি পেদ্দি দেখে এলাম। আজকে রিলিজ হয়েছে একটা পেড রিভিউ, কাল থেকে একদম ফুল ফ্লেজ ভাবে হলে রিলিজ হবে। আজকে দেখে এসেছি, বাট কোথাও না কোথাও ওটা আমার ডিসিশনটা না, মানে আমার স্ট্রাইক করছে যে আমি ভুল করেছি। টাইমটা প্রথম কথা তো 3 ঘন্টার উপরে লেন্থ। তবে এই সিনেমাটা পুরোটাই খারাপ না, পুরোটা খারাপ না। কিছু জিনিস ভালো আছে, যেগুলো খুবই কিছু সংখ্যক, যেগুলো আমি তুলে ধরবো। বাকি পুরোটাই অনেকটা জিনিস খারাপ আছে। আগে ভালোগুলো বলে নিই, সেইটা মনে হয় আমার ক্ষেত্রে বেটার হবে। কারণ যদি আমি নেগেটিভ ধরতে শুরু করি না, তাহলে মানে সে ব্যাড অ্যাজ রবি কুমার, ওর থেকেও খারাপ চলে যাবো হয়তো। যদিও ওই সিনেমাটা বলেই ছিল যে আমি এরকম হচ্ছি, এরকম খারাপভাবেই সিনেমা আমি তৈরি করেছি, বাট এখানে আমি এটা কোথাও না কোথাও গিয়ে সে এখনো মনে হচ্ছে যে রাজামৌলির কার্সটা থেকে গেছে। সিনেমা স্টোরি তোমরা জানো, প্রায় ট্রেলারে দেখেই। এখানে রামচরণের ক্যারেক্টারটার নাম পেদ্দি, যে কিনা একটা একদম একটা প্রত্যন্ত গ্রামে থাকে, যে গ্রামটা অ্যাকচুয়ালি কোনো নাম নেই, আর গ্রামটা মানে সবাই গরিব। কিন্তু সেখানে রামচরণ অ্যাকচুয়ালি স্পোর্টসের দিক থেকে খুবই বেটার। সেটা ক্রিকেট, রানিং আর আমাদের কুস্তি সব কিছুতেই বেটার। তো সেই ক্ষেত্রে যেহেতু গ্রামটা কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, কিছু নেই, সেই জন্য রামচরণ ভাবে যে আমি আমার স্পোর্টসের থ্রুতে এখানে একটা স্টেশনের যাতে ট্রেন দাঁড়ায়, বা এখানে একটা কিছু নাম হয়, গ্রামটার নাম হয়, সেইটা চেষ্টা করব। সেটা যে এটা একটা মানে কি বলবো, ভালো স্টোরি ছিল, ভালো পোটেন্সিয়ালও ছিল, খুব সুন্দর স্টোরি, যেটা নিয়ে একটা অনেক কিছু বড় করা যেত। পজিটিভ দিকে দেখো, সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো, ফার্স্ট এখানে ভালো লেগেছে আমার স্টোরি, যেটা বললাম তোমাকে, অনেক একটা ম্যাসিভ কিছু, আইডিয়াটা খুব ভালো ছিল, ম্যাসিভ কিছু করা যেত। এটা গেল প্রথম কথা। সেকেন্ড কথা, স্পোর্টস সিনগুলো যেভাবে ক্রিয়েট করেছে, ভিএফএক্স এর কাজ করেছে, কিছু ক্ষেত্রে খারাপ হয়েছে, সেটা আমি পরেরটা আসি, খারাপের দিকে আসি, বাট স্পোর্টস সিনগুলোকে ভালো আউটপুট পেয়েছে। ঠিক আছে, খুব সুন্দর আউটপুট পেয়েছে, সেটা একমাত্র, এটা হচ্ছে থার্ড ভালো জিনিস, সেটা হচ্ছে রামচরণ নিচে। কারণ ও যেভাবে খেটেছে, যেভাবে আউটপুটটাকে দিয়েছে, নিজের শিল্পসত্তাটাকে বার করেছে, আহ, ওকে দেখে বোঝা যায় না যে ও অ্যাক্টিং করছিল, প্রপারলি পুরোটা নিজে দিয়েছে। আর তারপরে সত্যি কথা বলছি, সত্যি যদি ভালো জিনিস হয় সেটা হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্সটা। ক্লাইম্যাক্সে একটা বেশ ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করবে, একটা টান টান ক্লাইম্যাক্স আছে, তো অবভিয়াসলি এই জিনিসগুলো ভালো। এবার খারাপের দিকে, ফার্স্ট অফ অল তো ভাই, সিনেমার বাজেট 350 কোটি টাকা খরচা করেছে, তো ভিএফএক্স এর কিছু কাজ ভালো করো। ট্রেনের সিকোয়েন্স কিছু আছে যেখানে মানে সিজিআই বোঝা যাচ্ছে। ইভেন একটা জায়গায় আছে যে একটা বাচ্চা ছেলের হাতে একটা স্লেট থাকবে, সেখানে হিন্দিতে ক খ গ ঘ লেখা থাকবে, সেটা নিয়ে অন্য এক জায়গায় যাবে, যেহেতু তো লিটারালি ওটা পাল্টে গেল, ওটা তেলেগু অক্ষরে হয়ে গেল। আই ডোন্ট নো যে মেকার্সরা এটা দেখেছে কি ইচ্ছা করে করেছে, জানি না। ট্রেনের সিনসগুলো বললাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে স্ক্রিন প্লে। মানে ফার্স্ট হাফটা, বললাম না 3 ঘন্টা সিনেমা, ফার্স্ট হাফটা ভাই অত্যন্ত বোরিং যাবে, অনেকটা টাইম ধরে যাচ্ছে না। 3 ঘন্টা সিনেমা তো ওর ফিল হবে যে ভাই অনেক ঘাটাচ্ছে, এটা দিব্যি কেটে কুটে একদম 2.5 ঘন্টার মধ্যে লিপটে দেওয়া যেত। এটা হচ্ছে প্রথম কথা। কেন সাউথের লোকরা একটু ওদের বেশি টাইমিং ধরে হিরোদের দেখতে চায় পর্দায়, সেই ক্ষেত্রে ওরা দেরি করে করে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে, প্রথম কথা, একটা স্পোর্টসম্যানশিপ দেখাচ্ছ তুমি, স্পিরিটটা, সে একজন স্পোর্টসম্যান দেশকে প্রেজেন্ট করবে বা গ্রামকে প্রেজেন্ট করবে, অনেক কিছু। সেখানে তার একটা রূপ কি দেখাচ্ছ। আর তার আগে বলে দিই, জাহ্নবী কাপুর ক্যারেক্টারটা, জাহ্নবী কাপুর না থেকে যদি অন্য কোনো হিরোইনও থাকতো, আমি বলবো হিরোইনের দরকার ছিল না, সিনেমায় অ্যাকচুয়ালি দরকার ছিল না। জাহ্নবী কাপুরের নিয়েছে একটাই জিনিস, সেটা তোমার সবাই জানো, ক্লিভেজ দেখানোর জন্য। এমন এমন অ্যাঙ্গেল থেকে ক্লিভেজ, এমন এমন অ্যাঙ্গেল থেকে শর্টস দেখিয়েছে, যেটা বডি সেমিয়ের মধ্যে পড়ে কি জানি না আমি, আই ডোন্ট নো, বাট অতিরিক্ত ক্লিভেজ দেখানো। তো এইটা গেল প্রথম কথা। আর সেকেন্ড কথা, এমন এমন সিনস আছে যে জাহ্নবী কাপুর হচ্ছে একজন নেতার মেয়ে, সে বক্তৃতা দিচ্ছে, এখান থেকে রামচরণ দাঁড়িয়ে জাহ্নবী কাপুরের বডি কিরকম, কোমর কিরকম, বলছে যে আমি তোর মুখ দেখিনি, আমি কোমর দেখেছি, বডি দেখেছি। একটা লিটল সিন আছে, ওর ঘরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে সেখানে কিছুক্ষণ অন্ধকার হয়ে যাবে, সে জোরো করে চুমু খেতে যাবে জাহ্নবী কাপুরকে। এইটা বলছে আমাদের এখানে তো ভালোবাসা এরকমই হয়। আবার সেইটাই জাহ্নবী কাপুর একটা বন্ধু বলছে, এটা যেন বাইরে বলিস না, তাহলে তোর বাবা ভোটে হেরে যাবে। আই মিন লিটারালি, তুমি একদিকে স্পোর্টসম্যানশিপ দেখাচ্ছ, একদিকে মেয়েদেরকে টোন টিটকারি করা বা ইফটিসিং কাইন্ড অফ জিনিস দেখা।
ভিএফএক্স এর কাজ আরো খুব ভালো হতো, যেটা বললাম। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স, দেখো অ্যাকশন সিকোয়েন্স রামচরণ নিজেরটা পুরো দিয়েছে অবভিয়াসলি, সেটা বাট কাজ তো কিছু ভালো করতে হতো। সুকুমার রাইটিংস এর কিছু কিছু ছাপ তুমি দেখতে পাবে। এটা গেল প্রথম ইয়ে। আর সেকেন্ড কথা হচ্ছে ওই চিকলি গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, চিকলি চিকলি ছাড়া, ওই গানটা ছাড়া আর কোনো গান তোমার মনে রাখার মতোই না। মানে যখনই গান আসে মনে হচ্ছে ধর একটু মোবাইলটা ঘেটে নিই। আর বিশেষ করে শ্রুতি হাসানের সাথে রামচরণ আর রণবীর কাপুর, ওই গানটা তো প্যাথেটিক গান। এর থেকে আর এআর রহমানের হচ্ছে না। ওর বয়স হচ্ছে, এবার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া দরকার। এবার জানি না রামায়ণ আর হান্স জিমার আছে সেই জন্য একটু ভরসা আছে, বাট এআর রহমানকে পার্টিকুলারলি দিয়ে হচ্ছে না এখানে। মিউজিক খুব, খুবই বাজে, খুবই জঘন্য। কি মিউজিক দিয়েছে ও নিজেই জানে। শুধু একটাই গান চিকলি চিকলি, আর নেওয়ার মতো নেই। কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে রাজামৌলির কাজটা এখনো কাটেনি। দেখো রাজামৌলির কাজের থেকে আমার মতে মনে হয় অ্যাকচুয়ালি রাজামৌলি তো একটা ব্র্যান্ড হয়ে গেছে ইন্ডিয়াতে। রাজামৌলির সাথে যে কাজ করছে সে নিজেকে খুব বড় স্টার মনে করে ফেলছে। এক্স্যাক্টলি সেম জিনিসটা প্রভাসের সাথে হয়েছিল, এনটিআরের সাথে হয়েছে, জুনিয়র এনটিআর সাথে হয়েছে, এবার রামচরণের সাথেও হয়েছে। প্রভাস বাহুবলী হিট দেওয়ার পর ব্যাক টু ব্যাক উল্টো পাল্টা সিনেমা সাইন করেছিল। একটা টাইমের পরে গিয়ে এখন মনে হচ্ছে একটু বেটার যাচ্ছে, যদিও রাজা সাহেবটা খুবই একটা বাজে বিদঘুটে জঘন্য সিনেমা ছিল। পার্ট টু আসবে কি জানি না। জুনিয়র এনটিআর ক্ষেত্রেও কেস হয়েছে। দেবারা পার্ট ওয়ান দেখো খুব একটা ভালো সিনেমা ছিল না, সেটা মানো কি না মানো দেখার দরকার নেই, খুব একটা ভালো সিনেমা ছিল না। এখানেও রামচরণের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। একটু নিজেকে এত স্টারডাম হিসেবে দেখো, সাউথের ক্ষেত্রে একটা কেস কি হয়, লোকজন প্রথমে খুব সিনেমা দেখতে যায়, যদি একদিন দুদিনে ভালো না লাগে না, থার্ড দিনে সিনেমা পাল্টি করে, ওরা আচার মেরে ফেলে দেয়, পুরোপুরি ফ্লপ হবে এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে সিনেমা একটু চুজ করে রাখা দরকার, করা দরকার। আর সাউথের কাছে ভাই না, যদি কেউ শুনতে পায়, বাংলায় তো শুনতে বলতে বুঝতে পারবেও না ভাই। বলিউডের হিরোইনদের এই বডি দেখানোর জন্য আর ক্রিভেজ দেখানোর জন্য নেওয়া বন্ধ করো। যদি প্রয়োজন থাকে নাও, যদি প্রয়োজন না থাকে, আর যদি নেওয়ারই হয় তুমি সাউথ থেকেই কাউকে নিয়ে নাও না, কারণ কোনো রকম ইয়ে তো আসছে না। শুধু তার নাচ দেখাবো, কোমর দেখাবো, ক্লিভেজ দেখাবো, বডি দেখাবো, এই করার জন্য তো সিনেমা নেওয়া বেকার না। যদিও জাহ্নবী কাপুর এটার জন্যই চলে সেটা জানি, বেশিরভাগ ছেলেরা এটার জন্য দেখতে যায়। তো আলটিমেটলি ভালো লাগেনি সিনেমাটা। এটা আমার জন্য একটা অ্যাভারেজের থেকে একটু নিচে সিনেমা। সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল ছিল, স্টোরিটার মধ্যে অনেক কিছু ছিল, করলে অনেক কিছু করা যেত, বাট এক্সিকিউশন একদম ভালো না। এক্সিকিউশন করতেই পারেনি। সুকুমারের রাইটিংসে তুমি ধাঁচ পাবে, বাট সেই জিনিসগুলো। তো এইটা ছিল আমার থটস পেদ্দিকে নিয়ে। তোমরা যারা সিনেমাটা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো। যারা নতুন আছো ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও দুটো নতুন ভিডিও নিয়ে, কারণ দুটো সিনেমা আরও রিলিজ হবে কালকে, হি ম্যান এবং হ্যাঁ জাবানি তো ইস খোনা হয়, যেটা নিয়ে আমার কোনো আশা আমারও নেইও, ওইটা নিয়েও নেই। হি ম্যানটা দেখতে যাওয়ার ইচ্ছে হচ্ছে, দেখা যাক ওটা কী হয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই, টেক কেয়ার।